আপনি এই টেকনিকে যদি টেবিল বানান, এই টেকনিকে টেবিল বানান, হ্যাঁ, টেবিল কোনো বিষয় না, সিম্পল একটা জিনিস। এই টেবিলটাই কিভাবে আমরা কোডিং করে ওয়েবসাইটে দেখাবো সেটা আমাদের মিশন। হ্যাঁ, এই যে দেখেন টেবিল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে চলে আসছি ডে 8-এ। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে HTML এর টেবিল ট্যাগ। টেবিল খুবই একটা কমপ্লেক্স বিষয়, আবার যদি সহজভাবে বুঝে যান তাহলে খুবই সহজ। তো আমরা খুবই সহজভাবে স্পেশাল টেকনিক আমি কিভাবে মনে রাখি সেটা দিয়েই টেবিল আজকে আমরা দেখব। এবং এই ক্লাসটা শেষে আমি কনফিডেন্ট দিতে যাচ্ছি আপনাদেরকে যে আপনি যদি পুরো ক্লাসটা দেখেন তাহলে টেবিল ট্যাগ কখনো ভুলবেন না, এবং যত কমপ্লেক্স টেবিলই আপনাকে করতে দেওয়া হোক না কেন আপনি সহজে করে ফেলতে পারবেন। তাহলে শুভ কাজে দেরি কেন, তো কারণ কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং টেবিল ট্যাগের A to Z সব কিছু দেখা যাক। দেখেন এই মহাশয়ই হচ্ছে টেবিল। এই টেবিলটাই কিভাবে আমরা কোডিং করে ওয়েবসাইটে দেখাবো সেটা আমাদের মিশন। ওকে, তো এই টেবিলটার কিছু প্যাটার্ন আমরা লক্ষ্য করতেছি নিশ্চয়ই। দেখেন এই যে ডেটাগুলো সমান্তরালভাবে আছে, এই যে ডেটাগুলো আছে এগুলাকে কি বলতেছি? টেবিলের রো, ঠিক আছে? এগুলাকে বলা হচ্ছে টেবিলের রো। আর এই একটা রো এর ভিতরে এই যে ডেটাটা আছে এটা হচ্ছে টেবিল ডেটা বা টেবিলের কলাম বলতে পারে। ওকে, তো আমরা কি করি, একটু ইন্সপেক্ট এলিমেন্ট করার চেষ্টা করি এই টেবিলটা। হ্যাঁ, তো একটু দেখার চেষ্টা করি এটার ভিতরে কি আছে। আমরা যদি এইখানে দেখি, এই যে এখানে দেখেন টিআর 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 হচ্ছে টেবিল রো। হ্যাঁ, টিআর টিআর এটার ভিতরে এরকম এরকম। তো টেবিলের স্পেশাল হ্যাক কি আসলে? টেবিল আমরা কখন গুলাবো না করতে গিয়ে, অনেকেই কিন্তু আমরা গুলাই ফেলি, বারবার আমাদেরকে ডকুমেন্টেশন দেখতে হয়। একবারে সহজ টেকনিকটা আমি বলে দেই, যতই বড় টেবিল এবং যতই কমপ্লেক্স টেবিল হোক না কেন আপনি প্রথমে একটা রোকে চিন্তা করবেন, পরবর্তীতে এই রোটাকে আবার পরে অ্যাড করবেন, আবার পরে অ্যাড করবেন, আবার পরে অ্যাড করবেন, আবার পরে অ্যাড করবেন, এভাবে অ্যাড করতে করতে যাবেন। আমরা শুরুতেই কি করি, গোটা টেবিলটাকে একবারে চিন্তা করতে বসে যাই, তখন আমাদের মাথা গুলাই যায়, কমপ্লেক্স করে ফেলি। তো সহজ নিয়ম হচ্ছে কোনটা, আপনি এই টেবিলটাকে একটা একটা করে রো কমপ্লিট করতে করতে একটা একটা করে ধাপ, মানে একতলা দুইতলা তিনতলা এভাবে করতে করতে যেভাবে আমরা বাসা বানাই সেভাবে আপনি একটা একটা করতে করতে যাবেন। তো চলেন তাহলে সরাসরি কম্পিউটার স্ক্রিনে আমরা এই কোডটা করে দেখার চেষ্টা করি। তো এখানে আমরা বরাবরের মতোই একটা ফোল্ডার তৈরি করে নিই, ডে 08। এখানে আমরা আরেকটা ফাইল তৈরি করে নিব, সেটা হচ্ছে যে index.html। ওকে, তো এখানে আমরা বয়লার প্লেটটা নিয়ে আসি, আর এখানে আমি দিয়ে দিই যে ডে 08 প্র্যাকটিস টেবিল ট্যাগ। ওকে, তো এইখানে আমরা জাস্ট টেবিল ট্যাগ নিয়ে নিব। ওকে, আর দেখার চেষ্টা করি যে আমরা কি করতে আছি। আমাদেরকে ধরেন এই টেবিলটা করতে দেওয়া হলো, এই টেবিলটাই করা লাগবে আমাদের ডিজাইনের পারপাসে বা ডিজাইনের খাতিরে। তো প্রথমে আমাদের একটাই সূত্র, কি সূত্র, যে আপনি কোনো টেবিলটাকে দেখার দরকারই নেই, চোখ বন্ধ করে রাখেন, জাস্ট প্রথমটাকে দেখেন যে কি আছে। ওকে, তো আমি এটার আলাদাভাবে করে রাখছি, দেখেন এইটুকুকে শুধু আমরা চিন্তা করি। সমান্তরালভাবে দেখেন কি আছে, রো। সমান্তরালভাবে যেটা আছে এটাকে কি বলবো, রো। ওকে, তাইলে একটা আছে রো, টি আর, টি থেকে টেবিল আর আর থেকে হলো রো। আর এই যে দেখেন কলা গাছের মতো দাঁড়ায় আছে, বা এটার ভিতরে ইনফরমেশন বা ডেটা কয়টা আছে, 1 2 3 4, চারটা ডেটা আছে। ওকে, তো এই জিনিসটা আমরা করার চেষ্টা করি। তাহলে টি আর আমি দিয়ে দিব, টি আর কয়টা, একটা, যেহেতু একটাই, তো এইটার ভিতরে আরেকটা ট্যাব দিব। হ্যাঁ, ট্যাব দিয়ে আমরা এখানে কি দেখলাম, 1 2 3 4। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো এখানে দিয়ে দিব। তো টিডি থেকে হচ্ছে টেবিল ডাটা। ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানে কি আছে, সাবজেক্ট কোড। ওকে, তো আমরা এখানে চলেন দিয়ে দিই সাবজেক্ট কোড। তারপরে হচ্ছে টিডি আমি দিয়ে দিই, তারপরে কি আছে, সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম, তারপরে কি আছে, গ্রেড। হ্যাঁ, টিডি গ্রেড, তারপরে কি আছে এখানে, পয়েন্ট। ওকে, তাহলে হচ্ছে টিডি পয়েন্ট। হ্যাঁ, এখন আমরা এটাকে দেখি কি করলাম, এটাই তো ভাই টেবিল ট্যাগ, এর বাইরে কিছু নাই। দেখবেন টেবিল হয়ে গেছে আমাদের, এই যে টেবিল হয়ে গেছে। তো এখন টেবিলটাতে একটা ফ্ল্যাট টেবিল হয়ে আছে। তো এখানে আমরা কি করি, একটু মাল মশলা দিয়ে এটা একটু সুন্দর করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো আমরা এখানে কি করি, একটা বর্ডার দিয়ে দিই, আর উইড একটা মারে দিই। উইড আমরা যেটা করি পিক্সেলে দিয়ে দিই, ধরেন 600 পিক্সেল আমরা উইড দিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখেন টেবিল হয়ে গেছে। ওকে, টেবিল হয়ে গেছে। দেখেন
তারপরে কি আমাকে তো একটা বড় টেবিল বানাইতে হবে না, তারপরে টেবিলটার ডেটাটা অ্যাড করার চেষ্টা করেন। তো আমি এখানে এটাকে সহজভাবে বোঝার জন্য করে রাখছি। দেখেন এখানে কি করতে হবে, এর পরের ডেটাটা আমাকে আনতে হবে। তাহলে পরে কি আছে, তো সিমিলারভাবে আমি কি করব, আরেকটা কি অ্যাড হচ্ছে, কি সমান্তরালভাবে কি থাকে, রো থাকে। রো ট্যাগের নাম কি, TR। ওকে, তো আমরা এখানে কি করব, টিআর দিয়ে ইন্টার দিব। কয়টা ডেটা আছে, 1 2 3 4, 4টা ডেটা আছে না। তো আমি এখানে আবার টিডি দিব, টিডি দিয়ে আমার এটার যে সাবজেক্ট কোড হচ্ছে 101। তারপরে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। তারপরে এখানে আমার সাবজেক্টের নাম হচ্ছে বাংলা। তারপরে আমি এটা তো আমার ইচ্ছা মতো আমি দিতে পারতেছি, ধরেন মনে করেন যে A+, তারপরে হচ্ছে পয়েন্ট হচ্ছে কি 5। ওকে, তো এইখানে আমি যদি দিই 5.00। তো এখন যদি দেখি আমার এইটাতে আমরা প্র্যাকটিস করতেছি, কোড চলে আসছে। তাহলে আপনি এইটাতে পরবর্তীতে অ্যাড করতে থাকেন, টেবিল হয়ে গেল। খুবই কমপ্লেক্স কি টেবিল, এই কারণেই আপনি এই টেকনিকে যদি টেবিল বানান, হ্যাঁ, টেবিল কোনো বিষয়ই না, সিম্পল একটা জিনিস। আমার সাথে আসলে সব কিছু সহজ হয়ে যাবে। ওকে, তো আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। একটা টেবিল আমাদেরকে বানাই দিয়ে দিল, আমরা আগে দেখবই না কি এখানে আছে না আছে, আমরা আগে একটা করে, হ্যাঁ, রোকে আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, একটা করে রো করব। তারপরে ওই রো এর ভিতরে কি কি কলাম আছে এগুলা দেখে আমরা কাজ শুরু করব। ওকে, তো আমরা সরাসরি এখন বইটাতে চলে যাই। হ্যাঁ, এই যে আমাদের বইটা, এখানে কি কি ট্যাগ আছে, আমরা টেবিল ট্যাগ তো দেখলামই, টেবিল আর কিছু এট্রিবিউট থাকবে, এই এট্রিবিউটগুলো দেখে নেবেন ঠিক টেবিল ট্যাগের কি কি এট্রিবিউট আছে এখানে। হ্যাঁ, বর্ডার আছে, আরও সামারি বা অন্যান্য ব্যাপার স্যাপারগুলো আপনি অ্যাড করতে পারেন। এগুলো আমরা W3-তে আরও ডিটেলসে পেয়ে যাব। তারপরে দেখেন ক্যাপশন, আমরা একটা টেবিল ট্যাগের ভিতরে ক্যাপশনও দিতে পারি। তো চলে যাই এখানে, এই যে টেবিলটা আমরা বানাইলাম, তো এইখানে আমরা ক্যাপশন নামে একটা ট্যাগ নিব। ক্যাপশন দিয়ে এই যে আমাদের টেবিলের নাম কি ছিল দেখেন, তো এটা আমরা টেবিলের ক্যাপশনের ভিতরে ঢুকাই দেব। দেন আপনি এটা কিভাবে ডিজাইন করতে যাচ্ছেন, কিভাবে শো করবেন, এটা আপনার ইচ্ছা। তো আমাদের এই যে টেবিলের ইয়াটা চলে আসছে। হ্যাঁ, তো ক্যাপশনের কাজ কি, জাস্ট নর্মাল জিনিসপত্র। ওকে, তারপরে দেখেন TR, টেবিল রো, বুঝছেন তো। হ্যাঁ, TR। আর যখন আমাদেরকে একটা টেবিল বানাতে দিবে, আমাদেরকে প্রথমে একটা রোকে ভিজুয়ালাইজ করতে হবে, তারপরে একটা করে অ্যাড করতে যাবেন, নিচেরগুলো একটা করে অ্যাড করতে যাবেন, টেবিল হয়ে যাবে। তো আমরা তো দেখলামই, তাহলে এটা কি ওকে, তাহলে যত গ্লোবাল অ্যাট্রিবিউট আছে এটার সবগুলো সাপোর্ট করবে। তারপর এইচতে হচ্ছে হেডিং, ওকে। তো দেখেন এইখানে আমরা একটু যদি দেখি, এই যে সাবজেক্টের নামগুলো, হ্যাঁ, এই যে সাবজেক্টের নামগুলো একটু বড় হাতের হলে ভালো হইতো না, মানে মোটা বোল্ড বা একটু ডিজাইন হলে ভালো হইতো না। তো আমরা এখানে কি পরিবর্তন করব, TDর জায়গায় TH দিয়ে দিব। হ্যাঁ, এই যে TH আমি যদি দিয়ে দিই, তাহলে সাবজেক্টগুলো হেডিং স্টাইলে শো করবে। হ্যাঁ, এইটুকুই। TH এর কাজ কি, তাহলে টেবিল হেডিং, কোনো কিছুকে যখন আপনি এই যে হেডিংয়ের মতো করে শো করতে চাইবেন, TDর জায়গায় TH দিব। এটা কাকে রিপ্লেস করবে, TDকে রিপ্লেস করবে। দ্যাটস ইট, কমপ্লিট। ওকে, তাহলে TD তো আমরা বুঝলামই, টেবিলের ডেটা সেল তৈরি করার জন্য বা ডেটা ইনফরমেশনগুলো রাখার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করব। তো এখানে দেখেন দুইটা স্পেশাল এট্রিবিউট আমরা চালাইতে পারবো এই দুইটাতে। একটা কি কোল স্পান, একটা হলো রো স্পান মানে ধরেন যে খেয়ে ফেলা। হ্যাঁ, এই যে টেবিলের, আমরা একটু পরে আসতেছি ওটা নিয়ে। ওকে, টেবিল হেড। হ্যাঁ, তো দেখেন এই যে আমাদের যে টেবিলটা, কমপ্লেক্স কোনো কিছুই না, আমরা কমপ্লেক্স করবো না ব্যাপারটাকে। এই যে টোটালটাকে হেডিংয়ের ভিতরে ঢুকে দিব জাস্ট। হ্যাঁ, হেডিং। ওকে, হেড, তো হেডিং না, হেড। তো এটা দিয়ে আমি এই যে যেই কোডটা আমরা হেডিংয়ের জন্য করছিলাম, হ্যাঁ, এটা আমরা এইখানে রেখে দিব, হেড। কাম শেষ। হ্যাঁ, এর বাইরে আর কিছুই না, এই যে ওইটাই কিন্তু। ওকে, হেড। তারপরে দেখেন আপনার বডি মানে এই যে এটা যদি আমার হেড হয়, তাহলে আপনি কি করবেন, এই যে যতগুলো ডেটা আছে আপনার, এই যে টোটাল যতগুলো ডেটা আপনার এখানে আছে, এই সবগুলোকে আমরা বডি এর ভিতরে দিয়ে দিব। ওকে, এই যে আমি পেস্ট করে দিলাম জাস্ট। তাহলে আমার কি হইল, এই দুইটা ট্যাগ জাস্ট কোনো কাজই নাই, বডি হেড এগুলাকে নির্দেশন করে। তো আমরা যদি এখানে ফুডটা কি আসলে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে এই যে ফুড, হ্যাঁ, এইখানে আমি যদি এভাবে দেই, তাহলে আমার এইখানে টেবিলে এই যে এরকম করে আসতেছে। এটা আপনার কোল স্পানটা আমরা একটু পরে দেখতেছি এটার কাজ কি। হ্যাঁ, তো এভাবেই আর কি, একটু ফুটারের নির্দেশনা দিতে এখানে এডিশনাল কোনো আসলে আলাদা কিছু না এই ট্যাগটা। আমরা যদি এগেন পিডিএফটাতে আসি, এগুলা ট্যাগের আসলে তেমন কোনো কাজ নেই, শেষ।
ওকে, তো এই তো ছিল আমাদের টেবিল আসলে। ব্যাপারটা খুবই খুবই সহজ কিন্তু। ওকে, তারপরে আসেন কোল স্পান আর হচ্ছে রো স্পানের কাজটা কি আসলে। দেখেন আমরা এখানে কি করছি, কল স্পান কি দিছি, 3 দিছি। ওকে, তো সে কি করছে এখানে 1 2 3, এই যে তিনটার যে ডেটার সমপরিমাণ জায়গা সে এখানে নিয়ে নিছে, যেভাবে আমরা এক্সেলে করি এই কাজটা কিন্তু এখানে করছে। স্পান মানে কি, এই যে তিনটার জায়গা সে একাই নিছে। তো দেখেন আমার এখানে কয়টা আছে, 1 2 1 2 3 4, চারটা আছে না, মানে 4টা টিডি আছে। তাহলে আমার এখানে 4টা টিডি আমাকে এখানেও অ্যাড করতে হবে, এই যে নিচেরটা তো অ্যাড করতে হবে। তো আমি এখানে কি করলাম, 4টা টিডি না অ্যাড করে আমি এই একটা টিডিকেই পাওয়ার দিয়ে দিলাম যে তুমি ভাই 3টা টিডির সমান জায়গা নিয়ে নাও। তাহলে আমি কল স্পান দিয়ে 3 দিয়ে দিলাম। তাহলে সে কি করলো, 1 2 3, তিনটার জায়গা নিয়ে নিল। ওকে, এই যে তিনটার জায়গা নিয়ে নিল, নিয়ে আর শেষে কি, শেষেরটাতে আমি আমার যে ইনফরমেশনটা সেটা আমি এখানে টিডি দিয়ে অ্যাড করে দিলাম। তো আমি এখানে যদি 2 দিতাম, 2 দিতাম, তাহলে আমাকে আরেকটা এখানে দিতে হইতো, তাহলে টেবিলটা কমপ্লিট হইতো। আর কোনো টেবিলে যদি আপনি এইভাবে ডাটা দেন, তাহলে এটা কিন্তু কমপ্লিট দেখাবে না, এটা কিন্তু মিস দেখাবে বা ফাঁকা দেখাবে। তো এখানে কল স্পানটা কি করে, আপনি যতগুলা নাম্বার দিবেন ততগুলা কলাম, ততগুলা টেবিল ডেটা বা টিডিকে সে মার্জ করে দেবে, দ্যাটস ইট। এবং এটা হিসাব করে আপনাকে দিতে হবে কিন্তু, যে আপনার এখানে 4টা টিডি দিতে হবে প্রতিটা টেবিলে, কারণ 1 2 3 4। তো আমি কি করব, এখানে 2 আর 2, তাহলে 4 আমার হয়ে গেল। ওকে, তাহলে আমার রো স্পানটা কি কাজ করে, রো স্পানটা যেটা করবে এইখানে রোকে সে মার্জ করে ফেলবে। ওকে, দুইটা রোকে মার্জ করে ফেলার পাওয়ার রাখে। তো আমি কি করলাম, বুঝার খাতিরে আমি এটাকে আপাতত বাদ দিয়ে রাখলাম যেন আমাদের কনফিউশন না ক্রিয়েট হয়। তো আমি কি করব, এই যে এইখানে আমি কি করব, এই যে এইটাতে আমি যেটা করি সেটা হচ্ছে যে রো স্পান দিব, রো স্পান 2 দিব। 2 দিলে কি করবো, এই যে দেখেন আমার এই যে একটু দেখেন আমার এইখানে একটা তো সে আছেই, এই যে একটা তো সে আছেই, আর একটাকে সে খেয়ে ফেললো, মানে মার্চ করে নিল। তাহলে এখানে আমার কি হবে, এর পরের যে টিআর আছে, এর পরের যে টিআর আছে সেখান থেকে একটা মাইনাস করতে হবে। কাকে মাইনাস করতে হবে, টিডিকে মাইনাস করতে হবে। তো এই যে আমি যদি এই যে প্রথম টিডিটা আমি মাইনাস করে দেই, তাহলে দেখবেন টেবিলটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হিসাবটা জাস্ট বুঝতে হবে যে আপনি কি করতেছেন, এবং ধীরে ধীরে আপনি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। কল স্পান কি করে, কলামকে মার্জ করে বা একসাথে খেয়ে ফেলে, যেটা আপনি যেভাবে ভালো বুঝতে পারেন। আর রো স্পান কি করে, রোকে মার্জ করে বা একসাথে খেয়ে ফেলে। আর এই হিসাবটা পারফেক্ট করার জন্য আপনি একটু প্র্যাকটিস করলে আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝে যাবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। যত বড়ই টেবিল আপনাকে দোক না কেন, আপনি যে স্পেশাল টেকনিকটা ইউজ করবেন টেবিল ট্যাগ নিয়ে কাজ করার সময়, সেটা হচ্ছে যে আপনি একটা একটা করে আগাবেন, একটা একটা করে নিচে টেবিল কমপ্লিট করতে থাকবেন। একবারে যদি গোটা টেবিলটা করতে চান তাহলে ডেফিনেটলি আপনি গুলাই ফেলবেন। তো এই ছিল টেবিল ট্যাগ। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম, আমি যেভাবে পার্সোনালি টেবিল মনে রাখি বা টেবিল ট্যাগ নিয়ে কাজ করার সময় যেভাবে আমি চিন্তা ভাবনা করি সেই জিনিসগুলো বুঝাইলাম। আশা করি যদি পুরো ভিডিওটা আপনি দেখে থাকেন এবং মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনি পুরো জিনিসটাই বুঝে গেছেন। আর কেমন লাগলো, কি হইলো না হইলো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর হোমওয়ার্ক হিসাবে যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা এইচএসসি এসএসসি বা আপনাদের হাতে যে মার্কশিটটা আছে সেটা যে কোনো মার্কশিট হতে পারে, নিয়ে আসেন, ছবি তুলে নেন, সামনে ওপেন করে ওই মার্কশিটটা হুবহুব আপনি করে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসাবে আপনি গ্রুপগুলোতে সাবমিট করেন, ভিডিওর নিচে কমেন্ট করেন এবং জানান আপনার টেবিল ক্লাসটা কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। হ্যাপি থাকবেন, খুশি থাকবেন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।